প্রিয় দিনী ভাই ও বোন, দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। বলেছেন, হুজুর আমরা শুনেছি দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে দুইটি ক্ষতি হয়, দুইটি বিপদ চলে আসে। এই বিষয়টা আপনি আমাদেরকে বলে দেবেন। তাই আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে বলে দেব, যারা বিবাহিত আছেন, দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদ চলে আসতে পারে, আমি আপনাদেরকে বলে দেব। এবং আরেকটি বিষয় বলে দেব, স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, কিন্তু 5টি সময় আপনারা স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক থাকলেও মেলামেশা করতে পারবেন না, সহবাস করতে পারবেন না। স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এই 5টি সময় তোমরা মেলামেশা করবা না। যদি করো তাহলে গুনাহগার হয়ে যাইবা, সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। নাউজুবিল্লাহ। এই 5টি নিষিদ্ধ সময় যদি আপনারা মেলামেশা করেন, আল্লাহ আপনাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, আল্লাহ রাগ হয়ে থাকবেন, গুনাহগার আপনারা হয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেব, স্বামী স্ত্রী মেলামেশা করার সময় যদি আপনারা একটি ভুল করে থাকেন শুরুতে, তাহলে আপনাদের সঙ্গে শয়তানও যুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। শয়তানও মেলামেশা করতে থাকে এবং ওই মেলামেশা করার ফলে যদি সন্তান গর্ভে চলে আসে স্ত্রীর, তাহলে ওই সন্তানকে শয়তান খুব দ্রুত ধোঁকা দিয়ে মা বাবার অবাধ্য সন্তান বানিয়ে দেয় এবং ওই সন্তান নামাজ রোজার দিকে মনোযোগ থাকে না, শয়তান তাকে খুব দ্রুত গ্রাস করে ফেলে, শয়তানের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে এই আলোচনাটা শুনে বুঝতে হবে, জানতে হবে এই মাসআলাগুলো, কোন কোন সময় মেলামেশা করলে স্বামী স্ত্রী বিপদ চলে আসে এবং কোন 5টি সময় স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। ওই 5টি সময় আপনারা ভুলেও স্বামী স্ত্রী মেলামেশা করবেন না এবং মেলামেশা করার ক্ষেত্রে কোন একটি ভুল করা যাবে না, এবং তারপরে মেলামেশা করার পর কিভাবে আপনারা পবিত্রতা অর্জন করবেন, গোসল করে পবিত্র হবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে জানিয়ে দেব। আমার প্রত্যেকটা বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো, অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। আজকের এই আলোচনাটা শুনে জানুন এবং শিখুন, আপনারা বৈধ স্বামী স্ত্রী কখন মেলামেশা করা যাবে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, বিপদের মধ্যে পড়ে যাবেন, কোন সময় মিলিত হলে জানুন নিয়ম কানুনটা। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন, হুজুর দুপুরবেলা দিনে স্বামী স্ত্রী সহবাস করলে নাকি 2টি বড় ধরনের ক্ষতি হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়। আমাদেরকে আপনি বলে দেবেন, একেবারে সুন্দর করে বুঝিয়ে বলে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন 5টি নিষিদ্ধ সময় দিয়ে দিয়েছেন, বৈধ স্বামী স্ত্রীও ওই 5টি সময়ে মেলামেশা করতে পারবেন না। এবং মেলামেশা করার সময় কোন একটি ভুলের কারণে আপনাদের সঙ্গে শয়তানও যুক্ত হয়ে যায় সহবাস করার ক্ষেত্রে, এবং যদি কোনো সন্তান হয় তাহলে প্রতিবন্ধীও হতে পারে, বোবাও হতে পারে, পাগলও হতে পারে, মেধাহীন হতে পারে। এই জন্যে সহবাস করার ক্ষেত্রে ওই একটি ভুলও আপনি জীবনে কখনো করতে যাবেন না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ সব বলে দিয়েছেন, সব বিষয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছে আল কোরআনুল কারীমের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক, জান্নাতি সম্পর্ক,
জান্নাতের মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী ছিলেন আদম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী সম্পর্কটাকে পবিত্র সম্পর্ক বানিয়ে দিয়েছেন, মধুর সম্পর্ক বানিয়ে দিয়েছেন, একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। এর চেয়ে কাছের মানুষ আর হতে পারে না। স্বামী স্ত্রীর মতো একে অপরের খুব নিকটবর্তী থাকে। জান্নাতের মধ্যে ছিলেন আদম হাওয়া। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠালেন সৃষ্টি করে, জান্নাতের মধ্যে তিনার ভালো লাগতে ছিল না, অস্থির অস্থির লাগতে ছিল, মনের মধ্যে শান্তি ছিল না, খাবার দাবার কোনো কিছুর অভাব ছিল না জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন একজন জীবন সঙ্গী প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন। তখন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপর আদম হাওয়াকে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। জান্নাতি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী এত সুন্দর সম্পর্ক, আল্লাহর রহমতের সম্পর্ক। যদি কোনো স্বামী তার স্ত্রীর হাতকে স্পর্শ করে ভালোবাসার কারণে, তাহলে স্বামী স্ত্রী একে অপরের হাতের নিচে সব গুনাহগুলো ঝরে ঝরে একেবারে মাটির মধ্যে পড়ে যায়। অর্থাৎ হাতের গুনাহগুলো আল্লাহ দুজনের ক্ষমা করে দেয়। স্ত্রী যদি স্বামীর হাতে ভালোবাসার কারণে স্পর্শ করে, আবার স্বামী যদি তার স্ত্রীর হাতকে ভালোবাসার কারণে স্পর্শ করে, দুজনের হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এবং স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে কথা বলবে, যতক্ষণ পর্যন্ত খুনসুটি করবে, ভালোবাসা আদান প্রদান করবে, রোমান্টিক কথাবার্তা বলবে, অথবা ফ্যামিলি নিয়ে পরামর্শ করবে কিভাবে চলা যায়, কিভাবে কি করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দেবে। স্বামী স্ত্রী একে অপরের দিকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার নজরে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাও তাদের দিকে রহমতের নজরে তাকিয়ে থাকে। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকলে আল্লাহও তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। আল্লাহু আকবার। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যখন মিলিত হয়ে সহবাস করি, তখনও আল্লাহ সওয়াব দেয়, নেকি দেয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? স্বামী স্ত্রী একে অপরের কাছে যায় নিজের চাহিদা পূরণ করার জন্যে, এটাও আল্লাহ সওয়াব দেয় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, এটা যদি অবৈধ হতো, পরনারী পর পুরুষের সঙ্গে হতো, বিবাহ ছাড়া হতো, তাহলে কি হতো? জিনা হতো, ব্যভিচার হতো, গুনাহ হতো। তাহলে বিবাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারায় আল্লাহ পরিবর্তন করে দেয়। অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মিলিত হলে আল্লাহ সওয়াব লিখে দেয়, যতক্ষণ তারা মিলিত হয় এবং যতক্ষণ তারা একসঙ্গে থাকে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন 5টি সময় নিষিদ্ধ করে দিয়েছেন স্বামী স্ত্রী মিলিত হওয়ার জন্য নিষিদ্ধ। বৈধ স্বামী স্ত্রীও ওই 5টি সময় মিলামেশা করতে পারবে না, তারা মিলিত হতে পারবে না, সহবাস করতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। ওই 5টি সময় যদি আপনারা মেলামেশা করেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ আপনাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। আমি বলে দিচ্ছি এই বিষয়টা, তারপরে আপনাদেরকে বলে দেব দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কোন কোন ক্ষতি হতে পারে, কোন 2টি বিপদ চলে আসতে পারে, আপনাদের ক্ষতি হতে পারে, আমি বলে দেব। তাহলে সর্বপ্রথম বৈধ স্বামী স্ত্রীর
যেই 5টি সময় আপনারা একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারবেন না, সেই 5টি সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে হায়েজ অবস্থায়, পিরিয়ড অবস্থায় আপনারা মেলামেশা করতে পারবেন না। হায়েজ এবং পিরিয়ড একই কথা, কেউ মাসিক বলে, কেউ হায়েজ বলে, কেউ পিরিয়ড বলে, একই কথা। আপনারা সোজা কথায় মাসিক অবস্থায় মেলামেশা করবেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, কাফেররা প্রশ্ন করেছিল এটা কি জন্য মহিলারা হয়। ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, হে মুহাম্মদ এটা কি জন্য মহিলারা হয়। আল্লাহ বলেছেন নবী হে আপনি বলে দিন, আপনাকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে, আপনি বলে দিন কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না, এটা হচ্ছে কষ্টময় সময় নারীদের জন্য, ওই সময় তোমরা স্ত্রীদের নিকট যেও না, ওই সময় কষ্টময় সময়। তাহলে এই সময় স্বামী স্ত্রী মিলিত হওয়া নিষেধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। তবে স্ত্রী যতদিন মাসিক অবস্থায় থাকবে স্বামী পাশে ঘুমাতে পারবে, স্বামী বকে নিতে পারবে, স্বামী স্ত্রীর চুমু খেতে পারবে, কিন্তু মেলামেশা করতে পারবে না, এভাবে থাকতে পারবে। অনেকে মনে করে স্ত্রী যদি পিরিয়ড হয়, মাসিক হয়, তাহলে স্বামী মনে হয় কাছেই থাকতে পারবে না। না, অবশ্যই কাছে থাকতে পারবে, একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে পারবে, একে অপরকে চুমু খেতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু মেলামেশা করতে পারবে না। আর যদি দেখা যায় যে কাছাকাছি থাকলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তাহলে একটু দূরে থাকতে হবে। তাহলে আর বুকে নেওয়া যাবে না। যদি নিয়ন্ত্রণ সে করতে না পারে, যে নিয়ন্ত্রণ হারিয়ে সে সহবাসে লিপ্ত হয়ে যাবে, এরকম ভয় থাকে, তাহলে তারা কাছাকাছি না আসাই ভালো। তাহলে এক হচ্ছে মাসিক অবস্থায়, মাসিক সর্বনিম্ন 3 দিন 3 রাত্র, উপরে 10 দিন 10 রাত্র। যেদিন ভালো হয় সেদিন গোসল করে পবিত্র হয়ে সেদিন থেকেও করতে পারবে, কিন্তু পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না। কেউ 3 দিন থাকে, কারো 4 দিন, কারো 5 দিন, একটা অভ্যাস আছে আমার মহিলা মা বোনের, অবশ্যই আপনারা জানেন। যতদিন আপনার পিরিয়ড থাকবেন ওই সময় আপনারা মেলামেশা করবেন না স্বামী স্ত্রী। 2 নম্বরে নিফাস অবস্থায়, বাচ্চা যখন প্রসব হয়, প্রসব হওয়ার পরে যে ব্লাডিং যায়, ওই ব্লাডিং যাওয়ার বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিফাসের সময়, হ্যাঁ, ওইটা কয়দিন? যতদিনে বন্ধ হয় ব্লাডটা, উপরে 40 দিন, 40 দিনের উপরে আর যায় না। 40 দিনের আগে যেদিন ভালো হয় সেদিন পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন, স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন, সমস্যা নেই। তবে উপরে 40 দিন। কারো যদি ব্লাড যায়, যে না ব্লাড যাইতেছে অনেক দিন, তাহলে 40 দিন পর্যন্ত আপনারা নামাজ রোজাও করতে পারবেন না, স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। 40 দিন পরে গিয়ে আপনারা, নেফাসের 40 দিন পরে গিয়ে স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন, নামাজ রোজাও আপনারা করতে হবে। 40 দিনের পরে আর মাপ নাই। 40 দিনের আগে যেদিন ভালো হয়ে যাবেন সেদিনই আপনারা নামাজ রোজা করতে হবে, স্বামী স্ত্রীও মেলামেশাও করতে পারবেন, যদি আপনাদের শারীরিক কোনো ক্ষতি না হয় বা আপনি ক্ষতি মনে না করেন। তাহলে ডাক্তার কিন্তু নিষেধ করে দেয়, যাদের সিজারে বেবি হয় তারা নিষেধ করে দেয় ডাক্তার, যে আপনারা 2 মাস 3 মাসে মেলামেশা করতে যাবেন না। ডাক্তারের কথাটাও মানবেন যদি আপনাদের বড় ক্ষতি হয়ে যায় এখন। কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি আপনার নিফাসের ব্লাড বন্ধ হয়ে যায়, তখন আপনি পবিত্র হয়ে গোসল করে নামাজ রোজা করতে পারবেন, মেলামেশাও করতে পারেন। কিন্তু ডাক্তার নিষেধ করলে আপনারা যাওয়ার দরকার নাই। 40 দিনের আগে তো কোনো পক্ষে আপনারা এগুলোতে যাবেন না। 2 নাম্বার জানতে পারলেন নিফাসের সময়। 3 নাম্বার, রোজা অবস্থায়, রমজান মাস অথবা নফল রোজা যদি স্ত্রী থাকে বা আপনিও আছেন, রমজান মাসে দিনের বেলা আপনারা যাবেন না সহবাস করতে, রাতের বেলা সহবাস করা যাবে, কিন্তু রোজা রেখে দিনের বেলা কখনো সহবাস করা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। 4 নাম্বারে, আপনারা স্ত্রী যখন এতেকাফের মধ্যে বসে বা আপনিও এতেকাফের মধ্যে বসেন, তখনও স্বামী স্ত্রী সহবাস করা যায় না, নিষিদ্ধ। 5 নাম্বারে,
হজের এহরামের কাপড় বাঁধা অবস্থায়, ওই যে হজ করে এহরামের কাপড় বাইধা হজ করতে হয়, এই এহরামের কাপড় বাঁধা অবস্থায় আপনারা এই স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না। আপনাদের যদি হজের কাজ শেষ হয়, হজ করা শেষ হয়, আপনারা আপনাদের বাসায় চলে যাবেন, এহরামের কাপড়টা খুলে আপনাদের বাসার মধ্যে আপনারা মিলিত হতে পারেন স্বামী স্ত্রী, সমস্যা নেই, কিন্তু এহরামের কাপড় থাকা অবস্থায় আপনারা মিলিত হবেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বৈধ স্বামী স্ত্রীকেও 5টি নিষিদ্ধ সময় দিয়ে দিয়েছেন। তোমরা এই 5টি নিষিদ্ধ সময়ে কখনো মিলিত হতে যাইবে না। যদি মিলিত হও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সীমালঙ্ঘনকারী হিসাবে গণনা করবে। আল্লাহ রহমতের নজরে তোমাদের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা ভালোবাসবে না। নিষিদ্ধ সময়, হারাম সময়, এই 5টি সময় আশা করি বুঝতে পেরেছেন। আবারও সংক্ষেপে বলে দিচ্ছি কোন 5টি সময় আল্লাহ নিষেধ করেছেন মেলামেশা করতে। মাসিক অবস্থায়, 2 নম্বরে বাচ্চা হওয়ার পরে, ব্লাড বন্ধ হওয়ার আগ পর্যন্ত, 40 দিনের আগ পর্যন্ত। 3 নম্বরে রমজান মাসে অথবা যে কোনো রোজা রাখছেন, রোজা রেখে দিনের বেলা নিষিদ্ধ, রাতের বেলা করতে পারেন। 4 নম্বরে এতেকাফ অবস্থায় করা যাবে না। 5 নম্বরে এহরামের কাপড় পরিধান করা অবস্থায় করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 3টি সময় আপনারা স্বামী স্ত্রী সহবাস না করাটাই ভালো। 1 নম্বরে নামাজের 3টি সময় নিষিদ্ধ আছে, কিন্তু নামাজের দিনের বেলা সূর্য ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে যখন সূর্যটা ওঠে, সূর্য ওঠার 10 মিনিট পরে বা 15 মিনিট পরে আপনি মিলিত হন, সমস্যা নেই। সূর্য ওঠার সময় আপনারা মিলিত হবেন না। যখন সূর্যটা ওঠে ফজরের নামাজের পরে, যখন সূর্য ওঠে ওই সময়টাতে আপনারা মেলামেশা করতে যাবেন না। 2 নম্বরে ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে 10 মিনিট, জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর আগে, ঠিক দুপুরবেলা এই 10 মিনিট, এই সময় আপনারা যাবেন না মেলামেশা করতে। না যাওয়াই ভালো, বিপদ চলে আসতে পারে। 3 নম্বরে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতেও আপনারা মেলামেশা করবেন না। মানে নামাজের 3টা যে নিষিদ্ধ সময়, ওই 3টা নিষিদ্ধ সময়ে আপনারা মেলামেশা না করলে ভালো। আপনারা মেলামেশা করতে যাবেন না, এই 3টি সময়ও না করা ভালো। এখন আমি আপনাদেরকে বলে দেব মেলামেশা করার ক্ষেত্রে স্বামী স্ত্রী কোন একটি ভুল করার কারণে সন্তান প্রতিবন্ধী হয়, বোবা হয়, পাগল হতে পারে, এবং আপনার সন্তান মা বাবার অবাধ্য হতে পারে, এবং এই ভুলটি করার কারণে শয়তানও আপনাদের সঙ্গে মিলামেশায় শরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি বলে দিচ্ছি, তারপরে বলে দেব দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কি কি ক্ষতি হতে পারে। উত্তর হলো, স্বামী স্ত্রী সহবাস করার সময় আপনারা দোয়া পড়ে তারপরে সহবাস করবেন। যদি দোয়া না পড়েন শয়তানও আপনাদের সঙ্গে মিলিত হয়ে যায়। এখন কোন দোয়াটা আপনারা পড়বেন শুনুন। একটি বড় দোয়া আছে, একটি ছোট দোয়া আছে। বড় দোয়াটা যদি আপনি নাও পারেন সমস্যা নেই, ছোট দোয়াটা পড়লে চলবে, আমি বলে দেব। তবে এই দোয়াটা যারা পারেন পড়বেন। সহবাস করার আগে এই দোয়াটা পড়ে তারপরে শুরু করবেন এভাবে: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা অনেকে পারেন, অনেকে পারেন না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি এটা পারেন পড়ে তারপরে মিলিত হবেন। যদি না পারেন, যে হুজুর আমরা তো পারি না, তারপরে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আপনারা মিলিত হবেন। তাহলে শয়তান আপনাদেরকে দেখবে না, আপনাদের কাছেও আসতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, কমপক্ষে বিসমিল্লাহ বলে হলেও আপনি মিলামেশা শুরু করবেন। তাহলে আপনার সন্তান ভালো হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে।
এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই মেলামেশা করার পরে পবিত্রটা হবেন কিভাবে সেটা আপনারা অনেকে জানেন না। আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলে দিচ্ছি মেন যে আলোচনাটা, দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে আপনাদের কোনো ক্ষতি হবে কি না। অনেকে বলেছেন যে ক্ষতি হয়, আপনারা জেনেছেন। উত্তর হলো না, কোনো ক্ষতি হবে না। কুসংস্কার এগুলো যারা বলে ক্ষতি হবে। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোনো নিষিদ্ধ সময় নাই যে ওই সময় স্বামী স্ত্রী করা নিষেধ, 5টি সময় ছাড়া। তবে 3টি নামাজের নিষিদ্ধ সময়, ওই সময় না করাটা ভালো, কিন্তু একেবারে হারাম না যে হারাম। একেবারে না করাটা ভালো, যে 3টা নামাজের নিষিদ্ধ সময়, ঠিক সূর্য ওঠার সময়, আবার সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য যখন মাথার উপরে বরাবর থাকে ওই সময় না করাটা ভালো। তবে আপনারা যখন মন চায়, রাতে দিনে, আপনারা তখনই মিলিত হতে পারেন স্বামী স্ত্রী, কোনো সমস্যা নাই। দুপুরবেলা জোহরের নামাজের পরে মিলিত হতে পারেন, জোহরের নামাজের আগেও আপনি মিলিত হতে পারেন, অথবা সকালবেলাও মিলিত হতে পারেন, কোনো সমস্যা নাই। বৈধ স্বামী স্ত্রী সব সময়, যে কোনো সময় মিলিত হতে পারেন, 5টি আল্লাহর দেওয়া নিষিদ্ধ সময় ছাড়া। আচ্ছা, আপনি যখনই মিলিত হলেন, মিলিত হওয়ার পরে স্বামী স্ত্রী সহবাসের পরে আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন শুনুন। অনেকে বিষয়টা না জানার কারণে অপবিত্র থেকে যায়। আপনি পবিত্র হবেন কিভাবে? সর্বপ্রথম নামাজের জন্য যেভাবে আপনি ওযু করেন, আপনি এভাবে ওযু করবেন। ওযুটা কখন করবেন? আপনি গোসলখানায় প্রবেশ করে অথবা যেখানে আপনি গোসল করেন সেখানে গিয়ে আপনার সর্বপ্রথম কাজ হলো, প্রস্রাব যদি করেন, ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা যদি করেন করবেন। তারপর আপনার নাপাকি যেখানে লেগে আছে, লজ্জাস্থানের নাপাকিগুলো আপনি ধুয়ে ফেলবেন ইস্তেঞ্জায় গিয়ে। যদি ইস্তেঞ্জায় যান, যদি ইস্তেঞ্জায় না যান তাহলে আপনি প্রথমে নাপাকিগুলো ধুয়ে ফেলবেন কাপড়ের মধ্যে। শরীরের মধ্যে যে নাপাকিগুলো আছে এগুলো হালকা পানি দিয়ে মেজে মেজে ধুয়ে ফেলবেন। তারপরে আপনি নামাজের জন্য যেভাবে ওযু করে ঠিক সেভাবে আপনি ওযু করবেন। ওযু করে তারপর আপনি সর্বপ্রথম শরীরের মধ্যে পানি ঢালবেন, সুন্দর করে মেজে মেজে আপনি পানিগুলো শরীরের মধ্যে পৌঁছাইবেন। 3টা ফরজ মেনে আপনাকে গোসল করতে হবে। গোসলে 3টা ফরজ। 1 নাম্বার, গোসলের মধ্যে ভালোভাবে কুলি করা, আপনাকে ভালোভাবে কুলি করতে হবে। 2 নাম্বার, নাকে পানি পৌঁছাইতে হবে। 3 নাম্বার, সমস্ত শরীর ধৌত করতে হবে, নাপাকি পরিষ্কার করতে হবে। মোট কথা, আপনি নামাজের মতো ওযু করবেন। ওযু করে নাপাকি যেখানে আছে সবগুলোকে পরিষ্কার করে একা মেজে মেজে শরীরটাকে আপনি ধুয়ে ফেলবেন। তাহলেই আপনার ওযু হয়ে গেল, গোসল হয়ে গেল, আপনার পবিত্রতা অর্জন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদেরকে যেই বিষয়গুলো বলে দিয়েছি আপনারা বিষয়গুলো লক্ষ্য রাখবেন। যখনই মিলিত হবেন আপনারা স্বামী স্ত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে মিলিত হবেন, তারপরে সহবাস শুরু করবেন। তাহলে এই শিক্ষাটা যে আপনি আজকে শিখতে পেরেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্বামী স্ত্রী সহবাস করতে হয়, না করলে শয়তানও সংযুক্ত হয়ে যায় আপনাদের সঙ্গে, শয়তানও সহবাস করে। এটাই তো বড় শিক্ষা, তাই না? এই ভিডিওটা দেখার পরে এই বিষয়টা তো কমপক্ষে জানতে পারলেন। না হয় সন্তান প্রতিবন্ধী হয়, পাগল হয়, মেধা থাকে না ভালো, এবং অবাধ্য সন্তান হয়। এই একটি বিষয় জানতে পারলে আপনার এই ভিডিওটা দেখে আপনি ধন্য হয়ে গেলেন। আপনার সময়টা কাজে লাগলো, এবং 5টি সময় আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সহবাস করতে, ওই সময়গুলো আপনারা জেনেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত এরকমভাবে ভালো রাখুক, এবং স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেখ। দাম্পত্য জীবনে রহমত বরকত দান করুক, অভাব দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ
তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও স্বামী স্ত্রীদেরকে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।